বিয়ের পর প্রতিটা মেয়েরই মানে নিজের বাসায় গেলে বাবা মার কথা মনে পড়ে, আর বাবা মা বা বোনের বাসায় গেলে নিজের বাসার কথা মনে পড়ে। তো দোটানার ভিতরেই মেয়েদের আসলে সারাটা জীবন এভাবেই কাটাতে হয়। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শেয়ার করব তোমাদের সাথে আমি আমার আপুর বাসা থেকে সেই চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে কি কি করলাম এন্ড বাসায় এসে কি কি করলাম। তো এই তো প্রথমে আমি আপুর বাসা থেকে এই যে এই পিঠাটা দেখতেছো, এটা খেয়ে সকালবেলা রওনা দিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর মনটা কিন্তু অনেক খারাপ ছিল, কারণ আপুর বাসায় সেই 10 দিন থাকার পর ঢাকা আসতেছি। তো তারপরে এই যে রিক্সা উঠে গেলাম, উঠে তারপর আপুরদের বাসা থেকে আসতে কিন্তু হচ্ছে ছোট্ট একটা হচ্ছে এটাকে নৌকা বলো বা চাম্মান বলে ওদিকে, এটা পার হতে হয়। তো এই তো উঠে গেলাম, আমি আর আমার বোনের ছেলে ছিলাম। তো এই তো নদী দিয়ে পার হতে কিন্তু ভালোই লাগছিল। তোমরা কি কখনো এরকম ভ্রমণ করছো কিনা অবশ্যই জানাবে কমেন্টে। তারপর এই তো গাড়িতে উঠে গেলাম, তখন আর এরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর একদম কুমিল্লা হোটেলে এসে আমার জামাইয়ের পছন্দ রসমালাই নিয়ে নিলাম। হোটেল থেকে বের হয়ে বাহিরের এই ফুলগুলো দেখতে ভালোই লাগছিল, তো তারপর একটু ভিডিও করে নিলাম। এখন আমি হচ্ছে হালকা একটু নাস্তা করে তারপর একটা চিপস আর একটা লেমন নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা। তারপর একদম গাড়িতে উঠে একদম বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমার আপু অনেকগুলা একদম মাছ দিয়ে দিছিল। এখানে অনেক আইটেমের মাছ ছিল, অনেক বড় বড়। আর ইলিশ মাছ তো আমার বরাবরই পছন্দ, চিংড়িও ছিল নিচনে। আর উপরের মাছগুলো ছোট আর নিচনের মাছগুলো কিন্তু অনেক বড় ছিল, কারণ নিচনে বড়গুলো সাজিয়ে তারপর উপর দিয়ে ছোটগুলো দিয়ে দিছে। আর সাগরের আমি কিন্তু সাগরের মাছই খাই বেশিরভাগ, পুকুরের মাছ ততটা পছন্দ করি না, সেই জন্য আমার আপু অনেক অনেক মাছ দিয়ে দিল তার বাসার সব। আর বিয়ের পর বোনেরা কিন্তু বোনেদের জন্যই সবকিছু করে। আর ছোট বোন আর ছোট বোনদের জন্য বড় বোন থাকা কিন্তু একটা ব্লেসিং ব্যাপার, কারণ তারা বোনদের জন্য যতটুকু আপদে বিপদে করে এটা কিন্তু অন্য কেউ করে না। এই তো বাসায় এসে মা সবকিছু রেখে ফ্রিজে তারপরে রান্না করতে বসে পড়লাম। এখানে আমি একটা ইলিশ মাছ কুটে ধুয়ে তারপর পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মাখিয়ে এখন ভেজে নিব। কারণ আমার হাজবেন্ড ছিল অফিসে, আর অফিস থেকেও আমাকে সেই গাড়ির কাছে আনতে গেছে, এই জন্য বাসায় রান্না বান্না করা হয়নি। তারপর তাড়াহুড়ো করে আর কি করব, এখানে মাছ রান্না করে নিচ্ছিলাম। মাছটা ভাজা হয়ে গেলে পাশের চুলাই আমি হচ্ছে মাছ ভুনা করার জন্য যে মশলাটা সেটা হচ্ছে যে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে মাছটা দিয়ে দিব, দিয়ে দিয়ে রান্না করে নিবা। আর এদিক দিয়ে সবকিছু বাসা টাসা গোছাচ্ছিলাম, অনেকদিন পর বাসায় আসলে যাওয়া হয় আর কি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে যে খাবো। এই তো আমার রান্না করাও শেষ, মাছ হয়ে গেছে আর আমি কিন্তু একটা ভর্তাও করে নিছি। সেটা রেসিপি অবশ্যই তোমাদেরকে পরে একদিন শেয়ার করব। এই তো